চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় ৯ পরিমাপ নাম্বার ১ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। বলছে ১ কিলোমিটার ইকুয়াল টু কত মিটার? তো আমরা জানি যে ১ কিলোমিটার সমান সমান ১০০০ মিটার, মানে উত্তর গ। নাম্বার ২ ১ মিটার ৬০ সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? এখানে ৪টা দেওয়া আছে। তো আমরা জানি কি ১ মিটার সমান সমান ১০০ সেন্টিমিটার আর ৬০ মিটার, তাহলে হবে ১০০ যোগ ৬০ মানে ১৬০ সেন্টিমিটার, উত্তর গ। নাম্বার ৩ ৮ কেজি সমান কত গ্রাম? আমরা জানি কি ১ গ্রাম সমান ১ কেজি সমান সমান ১০০০ গ্রাম, তাহলে ৮ কেজিতে ৮০০০ গ্রাম, উত্তর গ। ৪ নম্বরে ১ লিটার সমান কত মিলি, মানে ১ লিটারে সমান কত মিলিলিটার? তাহলে আমরা জানি ১০০০ মিলিলিটার ১ লিটার, তাহলে উত্তর গ। ৫ নম্বরে ১২ মিটার দৈর্ঘ্য ও ৮ মিটার প্রস্থ একটি দেওয়ালের পরিসীমা কত? পরিসীমা, পরিসীমা একটা সূত্র আছে। পরিসীমার সূত্র হলো কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য হলো ওই আকৃতির পরিসীমা। মানে একটা টেবিল আছে, এই টেবিলের দৈর্ঘ্য আছে ১২, ৮, ১২, ৮, মানে ২টা দৈর্ঘ্য ২টা প্রস্থ, তাহলে হবে পরিসীমা যেহেতু সবগুলা বাহুর যোগফল, তাহলে ১২ যোগ ৮ যোগ ১২ যোগ ৮ সমান সমান ৪০, তাহলে উত্তর গ ৪০ মিটার। নাম্বার ৬ ৮ মিটার দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের মেঝের ক্ষেত্রফল কত? ৮ মিটার দৈর্ঘ্য, তাহলে ৮ মিটার দৈর্ঘ্যের সূত্র আছে আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর প্রস্থ। তাহলে এইটা যদি মনে করি এটা একটা এই কি বলে বর্গক্ষেত্র ৮ মিটার ৮ মিটার ৮ মিটার, তাহলে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর প্রস্থ, তাহলে ৮ গুণ ৮ সমান সমান ৬৪, তাহলে উত্তর ঘ ৬৪ বর্গমিটার। ৭ নম্বরে কি বলছে, নিচের কোন ক্ষেত্রটির ক্ষেত্রফল ৪০০ বর্গ সেন্টিমিটার হতে পারে? তো এখানে ৪টা দেওয়া আছে, ৪০০ বর্গ সেন্টিমিটার, হ্যাঁ, শ্রেণীকক্ষ অনেক বড় হবে, উত্তর হলো বইয়ের মলাট। কারণ কি শ্রেণীকক্ষের মেজ অনেক বড় হবে, টেবিলটাও অনেক বড় হবে এবং জ্যামিতি বক্সটা অনেক ছোট হবে, তাই। থ্যাংক ইউ।